এই দেখতে পাচ্ছ আজকে আমাদের বাড়িতে এসছে শর্মিষ্ঠার মা আর এই যে শর্মিষ্ঠার মামি, তাই তো? আমাদের একদম কি বলবো বন্ধু মামি, একদম মাই ডিয়ার ফ্রেন্ড। আর এই যে আমার মেয়ে খুব খুশি, এখন বিয়ে বাড়ি যাবে, যেখানে শর্মিষ্ঠা দি নাচের স্কুল বলি, ওই শর্মিষ্ঠার বোন। শর্মিষ্ঠা হচ্ছে আমার আর এক মেয়ে, আর এটা হচ্ছে শর্মিষ্ঠার মা, তাই তো? এই দেখো মিমো বসে আছে এখানে, সন্দেশ রসগোল্লা ছিল, এক প্লেট উঠে গেছে, খাবেন না? ওই যে বলছে আমি আঙুল দিয়ে কথা বলছি, ও ভাবছি ওটা আমি কিছু বলছি ওটা তোমাকে। গাল ভরে বলো জোরে জোরে। একজন প্রফেসর, একজন এই যে মামি বলে দিচ্ছে, একজন বড় মেয়ে নাচের স্কুল নাচ করে, নাচের বিরাট বড় হ্যাঁ প্রোগ্রাম। আর মেজো মেয়ে ইসরো জয়েন করেছে, আচ্ছা, সঙ্গে পোস্ট ডক করছে। আর ছোট মেয়ে একটা ইউনিভার্সিটির প্রফেসর। বুঝতে পারছো, তিনটে মেয়েই তিন রকম রত্নগার। ওনার মেয়ে এখন হচ্ছে ক্লাস 9-এ উঠেছে, এও পড়াশোনায় খুব ভালো। শ্যামনগরে বাড়ি, আমরা যাব, নেমন্তন্ন পড়েছে। এই যে দেখো কার্ড এসে গেছে, আমি তাই বলছি যে কবে থেকে যাব সেইটা আগে বলো, কদিন আগে থেকে। তো মেয়েকে তো অবশ্যই আগে পাঠিয়ে দেবো, আমি যাব পরে পরে, দেখতেই পাবে যখন ব্লগ বানাবো। তো চলো এখন আড্ডা গল্প হচ্ছে। এই যে এখন আমি চা বানিয়ে নিয়ে এসেছি, এখন চা সহযোগ চলছে। আর এই যে মিমো শুধু উপরে উঠে আসছে ও সিঙ্গারা খাওয়ার জন্য, খাই না সিঙ্গারা, ও ভাবছে মিষ্টি, ওগুলো দেখতে পাচ্ছি নোনতা জানে না, ও ভাবছে মিষ্টি মাছটা। বিস্কুট দাও, বিস্কুট খেয়েছে, সন্দেশ খেয়েছে, আর কি চাই? আমার সোনা বাবাটা লোকজন খুব পছন্দ করে। তোমরাই চলে যাবে তো কি চাচাবে, মানে যাচ্ছ কেন, থাকো। এই যে আমি চা খাচ্ছে, চাটা কি হয়েছে বলো, গন্ডগোল হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে, ঠিক আছে। জানি না, না হতেও পারে আজকে, ভালো হয়েছে। এই বাজে 7টা বাজতে যায়। এই যে আমার মেয়ে ওদিকে চলে গেছে, কেন ওই সাইডে গেলি কেন? তুই বস চেয়ারে, মেয়ে ক্যামেরা থেকে শুধু দূরে থাকে। আমার মেয়ে ক্যামেরা থেকে দূরে থাকে শুধু, ও ক্যামেরা পছন্দ করে না। এই যে সব চলে যাচ্ছে এখন। এই যে মিমো ভাবছে চলে যাচ্ছে, বুঝতে পারে তো সব। এইবার চাচাবে, যেই বাড়ি থেকে লোক চলে যাবে এখন চাচাবে, তোমরা যে চলে যাবে এখানে, তাই তো? জল নিয়েছো তোমরা, না জল ভরে দেবে? আচ্ছা ঠিক আছে, এবার তো চলে যাবে তো সোনাই, চলে যাচ্ছি তো। ভালোবাসা দিয়েছো? ভালোবাসা, ভালোবাসা, হ্যাঁ। আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও। জল দে, জল খাও, বাবা। বলছি তুমি কে? জল খেতে বলছি তোমাকে, জল। চলে যাচ্ছে, বকে দাও, চলে যাচ্ছে, বকে দাও, বকে দাও, চলে যাচ্ছে, বকে দাও, বকে দাও, বকে দাও। সবাই চলে যাচ্ছে, টাটা যাচ্ছে। আর হ্যাঁ, এই যে সবাই চলে যাচ্ছে, নেমন্তন্ন হয়ে গেল। ব্যাস, এবার গিয়ে শুধু ভালো মন্দ খাও আর আনন্দ করো। অবশ্যই ভিডিও বানাবো, যাবো। হ্যাঁ হ্যাঁ, চলো। এই যে বারান্দায় চলে এসেছি। ও চলে গেছে, নিচে চলে গেছে, দেখ চলে যাচ্ছে, মা পৌঁছতে গেছে তো নিচে। যা গরম, বাইরেটা আগুন, ঘরটা যেন ঠান্ডা, ঘরের ভেতরটা এসে চলছে সবনে, আর বাইরেটা আগুন। রাস্তাঘাটে গরমে এখন লোক বেরিয়ে গেছে, কিচকিচ কিচকিচ করছে। সাবধানে যেও, টাটা। এই দেখ মা, ওই দেখ মা দেখা যাচ্ছে ওখানে, ওখানে মা, ওই দেখ মা, ওই দেখ মা, টাটা। ওই দেখো, এই যে সব বেরিয়ে গেছে, টাটা টাটা টাটা। এই দেখো মিমো চলে এসছে, এই যে দেখতে, সাবধানে যাও। এই যে শর্মিষ্ঠার মা মামি এবার সব ওরা চলে গেল, মেয়ে একটু এগিয়ে দিতে গেছে। এবার আমি একটুখানি যাব বাজারে, কারণ রবিবার দিনকে আমার মেয়ের দিদি আসতে পারে, ও বাচ্চা দুটোকে নিয়ে একটু ঘুরতে, জানি না আসবে কিনা, ছোটো ভাইও আসার কথা, একটু মাছ কিনতে যাব। তো হ্যালো বন্ধুরা, এখন আমি আর মেয়ে বাজে প্রায় 9:45। মিমোর খাবার দাবার রেডি করে রেখেছে। এই যে এখন আমি মেয়ের ঘরতে এসেছি, মেয়েকে বললাম কী আর কত দেরি হবে, এই যে আমি জামা পরা হয়ে গেছে। আমার আর সাজগোজ তো কিছুই করি না, দেখো কানে না ঝোলা ঝাপকা দুল, আজকে কানে ছোটো দুলো পরিনি, না কানে না গলায়, না টিপ পরি, না সাজি, বরাবরই একটা ছোট্ট কানের দুল আর এই একটা চেন, ব্যাস
কোনোদিন হাবড়ে চাবড়া সাজি না, ইচ্ছা করে কিন্তু যা গরম। আর যাই হোক, এখন যাচ্ছি উত্তরপাড়া বাজারে, যেহেতু আমার কালকে শনিবার, কোনো মাছ কাটা আঁশ কাটা কিনতে পারবো না। আর মেয়ের বড়দি মানে দিদি আর বাচ্চারা আসার কথা, ওরা তো আসেনি অনেক দিন, তো ওদের আসার কথা, ওরা যদি আসে সেই জন্য ভাবছি একটুখানি গিয়ে মাছ কিনে নিয়ে আসি, আর একটু ওষুধ কিনবো, আমার একটু ওষুধ কিনে নেবো আর মাছ কিনবো, আর দেখি কী টুকটাক কিনতে পারি, একটুখানি ঘুরে চলে আসি। আর যারা নিমন্ত্রণ করতে এসেছিলো, শর্মিষ্ঠার মা মামি, ওরা সবাই চলে গেছে, আমরাও ফ্রেশ ট্রেশ হয়ে পড়েছি, একটু রেস্ট টেস্ট নিয়ে এখন জামা টামা পরে, তো ওই গরমে ভাবলাম মা আমি মিলে যাই, একটু মাছ ফাছ কিনে নিয়ে আসি আর একটু ওষুধ কিনে নিয়ে আসি। তো চলো বন্ধুরা, দেখতে থাকি। তো চলো বন্ধুরা, বাইরে আসবো, হাতটা হয়ে যাবে। কত কত করে নিচ্ছে? এই যাচ্ছি আমরা এখন উত্তরপাড়ার বাজার। পার মাস? এই যে মেয়ে বসে আছে, বুড়ি। এই যে শীতলা মাতা মিষ্টান্ন ভাণ্ডার, এই যে চলে এসছি বাজার, মেয়ে এগিয়ে গেছে, চলো। দুটোটা যা বাজে, চলো কোন দিকে যাবে চলো। যেন খেতে না হয়। এই যে চলে এসেছি মাছের দোকানে, দেখতে পাচ্ছ এখানে মরুলা মাছ, এটা হচ্ছে তোমার পাবদা, ইলিশ, পমফ্রেট, চিংড়ি। ওটা কি? ওটাও তো ইয়ে মাছ না? এটা কি মাছ? বড় পাবদা, ছোট পাবদা। ও, ওটা বড় পাবদা। বা বড় পাবদা কত করে দিচ্ছ? 600 টাকা, ছোট 500 টাকা। তো কাতলা মাছ নেব। আর পমফ্রেট, লেজা তো খেতে ভালোবাসি, দেখো বড় বড় লেজাগুলোকে দিয়ে দিচ্ছি, লাল লাল। সবকটাই কাতলা তো, কাতলা তো সবকটাই দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। এই যে সরকার মেডিকেলে এসেছি, মেয়ের ওষুধ নিচ্ছি। তো ওষুধগুলো দেখা, এই যে প্যাকেটে। এই যে বৌদির এখানে চলে এসেছি রুটি নিতে, বৌদি রুটি করছে, আর এই যে মেয়ে দাঁড়িয়ে আছে। আর কটা রুটি, 6টা রুটি আছে, মেয়ে আর ওর বাবা রুটি খাবে, শ্বশুরমশাই, আমি খাবো যদি ভাত। 95 খাও রাত্রি 12টার পরে আসবে। দেখো লাইটিং, এখান থেকে কলা নিয়ে নিলাম। এখানে কলাগুলো একটুখানি হয়ে আছে, কিন্তু কিছু না, নিয়ে নিলাম কাঁঠালি কলা। আর কিছু নেবো না, আমার বাড়ি চলে যাবো, মেয়ে বাড়িতে নেমে গেছে। ও বন্ধুরা, 10টা 20 বাজে, আমি এখন বাড়িতে চলে এসেছি। আর মেয়েকে নামিয়ে দিয়ে আমি চলে গেছিলাম ভিলমটর বাজারে। ভেবেছিলাম যে একটু টুকটাক সবজি পাচ্ছি যা পাবো দেখবো, আর একটু কাঁঠালি কলা নেবো। তো এমনি সবই, আর শশাটাও কম, কিন্তু শশাটা পেলাম না, তো কাঁঠালি কলা নিলাম। আর সব কিছু তো মফস্বলের মার্কেট সব বন্ধ হয়ে গেছে, তাই জন্য বাড়িতে চলে এলাম। এখন বাড়িতে চলে এসছে, নিনো দেখো কলা খাওয়ার জন্য ছটফট করছে। আর এখন আমি খাবো একটা স্পেশাল চা, তারপরে মাছ যা কিনেছি মাছগুলো ভাবছি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। মেখে হলাম বেসিনে রাখা আছে, আমি আগে চা খেয়ে নিই, চা খেয়ে তারপরেতে মাছ ফাছ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন রেডি করে রেখে দেবো, কারণ কালকে শনিবার, আমরা তো মাছে হাত দেবো না। আর রবিবার দিনকে আবার বার করে রান্না করতে সুবিধা হবে। আর টকের ডাল তো করাই আছে, রোববার আর অসুবিধা হবে না। আমের চাটনি করা আছে। যে নিমো, কী খাবে তুমি? দেখো দেখাবে, কী খাবে? আরে দেখাবে, দেখবে কোথায় কী আছে, দেখাও আমাকে, কোথায়? উঠে দেখাও, উঠে দেখাও, ওঠো ওঠো। রক্ত দেখো বাবা। এখন মাছটা ধোবো, এই দেখো বাসনগুলো দেখাও। মেয়ে ক্যামেরা ধরেছে, কটা বাসন ছিল ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, একেবারে জায়গা পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এখন মাছগুলোকে ধোবো। এটা হচ্ছে তোমার কাতলা মাছের পিস, এই দেখো বড় বড়। হাতটা দেখো না, ম্যানিকিউর পেডিকিউর করতে হবে, নেল পালিশ ভালো করে পরতে হবে, সামনে আবার বিয়ে বাড়ি। ওই যে আমার এই কন্ঠার মাছ খেতে খুব ভালো লাগে, যে মুড়ো। আর এখানে আছে তোমার লেজা আর তেল, দেখো মাছের তেল, খুব সুন্দর তেলটা, চকচকে তেল, দেখো কত বড় তেলটা। এটা হচ্ছে মাথা,
মাছের মাথাটা দিয়ে মুগের ডাল অল্প করে করবো, খাইনি তো কেউ, আমি একা খাই আর মেয়ে খাই। আর এটাতে আছে দেখো লেজা নিয়েছি, পাকা মাছের লেজা, কাতলা মাছের লেজা। এটা আমি আর খেতে খুবই ভালোবাসি, আর মুখার্জিবাবু ভালোবাসে। এই দাও কত বড় বড় লেজা। এইটার থেকে মাথার সামনেটা এক পিস করে কাটিয়ে নিয়েছি একটা। এইটা দেখো কত বড়, দেখো এটাতে এক পিস বেরোবে, কিন্তু এই বড় লেজা রেখেছি, দেখো কত বড়, দেখেছো? এটাই মানে 300 গ্রাম হবে, কত বড়। একটা দুটো, এই দেখো এটা একটা দাগা বেরিয়েছে, খুব পাকা মাছ, এটা আরও মানে 16 কেজির মাছ। একটা বেরোচ্ছে লেজার উপরের অংশ, একটা লেজার উপরের অংশ। এটাও দেখো একটা অনেক বড় লেজা, এত বড় লেজা খাওয়া যাবে না, এর থেকে মাছ বার করে নিতে হবে, আরেকটা করে পিস বার করতে হবে, এটার থেকেও একটা বার করতে হবে। লেজা ভালোবাসি বলে নিয়ে নিলাম, এইসব লেজার উপরের অংশ দেখো, পাকা মাছ। আর এই একটা, কতগুলো তাহলে হলো বুঝতে পারছো? এই মাছ কিনে নুন হলুদ মাখিয়ে এবার রেখে দেবো, এই চলবে এখন। উঁচু উঁচু করে দেখাচ্ছি, পরে নুন হলুদ যখন মাখাবো তখন আর একবার দেখিয়ে দেবো। এই যে দেখো এখানে দেখো নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, পাকা পোনা মাছগুলো, আর দিয়ে দিচ্ছি এবারে অল্প করে একটু তেল, তাহলে মাছটা ভালো হবে। জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে মিমো 6 পিস আছে, তো এটাতে আমি হলুদ দিয়েছি, টারমারিকটা ভালো, নুন দিইনি। আর এটা হচ্ছে মাছের তেল চকচক করছে, আর মাছের ডিমও আছে তেলের সাথে, আর এটা মাছের মাথা, একটু একটু তেল মাখিয়ে রেখে দেবো। চলো এইভাবে মাখাই, তারপর তোমাদেরকে আবার দেখো। এই যে বক্সে করে রেখে দিয়েছি, এই যে